আল্লাহ নবী বলে উম্মত, একজন পুরুষ তার ঘর পরিবার পরিজনের জন্য সে দায়িত্বশীল। কে সেই ব্যক্তি? কোন পুরুষ? আল্লাহ নবী বলে সেই পুরুষ দায়িত্বশীল যে বাবা তার সন্তানের জন্য, তার স্বামী তার স্ত্রীর জন্য। যেই পুরুষ স্বামী সে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। যেই পুরুষ বাবা সে তার সন্তানের জন্য দায়িত্বশীল। যেই পুরুষ ভাই সে তার বোনের জন্য দায়িত্বশীল। যেই পুরুষ ছেলে সে তার মায়ের জন্য দায়িত্বশীল। এজন্য আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন একজন ব্যক্তি, একজন পুরুষ সে দায়িত্বশীল আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের জন্য ওই ব্যক্তি একজন দায়িত্বশীল। কিন্তু দোস্ত, আমাদের দায়িত্ব আমরা কি পালন করি? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের ছেলেদের ভবিষ্যতের জন্য, শুধু ভবিষ্যতের চিন্তা। হুজুর আমি মারা গেলে আমার ছেলে খাবে কি, থাকবে কোথায়? আপনি আপনার ছেলের ভবিষ্যৎ কি বুঝেন বলেন? ভবিষ্যৎ বলতে আপনি শুধু বুঝছেন এই পৃথিবীর খাওয়া, থাকা, আরাম, আয়েশ, আনন্দ, ফুর্তি, মজ মস্তি, এটাই বুঝছেন আপনি। আপনার মধ্যে আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেক ফিকির, অনেক দুশ্চিন্তা। ছেলের জন্য ঘর করতেছেন, ছেলের জন্য সোফা সেট করতেছেন, আলমারি, শোকেস, হ্যাঁ, আসবাবপত্র খালি করতেছেন, খালি চড়াইতেছেন, খালি চুটতেছেন আর করতেছেন। ঘর ছিল 4 রুম, ম্যাক্স করতেছেন 6 রুম। ওগুলো ছাদ ছিল না, ছাদ ফিরেছেন কেন? আপনার ঘরে ছেলে কি করবো? মেয়ে আপনার আব্বা যে মারা গেছে, আপনি কি মারা গেছেন? এই আপনার বাবা মারা গেছে না, তা আপনি মারা গেছেন না? আপনার বাবা আপনাকে খাওয়াইছে, এখন আপনি খাইতেছেন না, এখন আপনার বাবা নাই। মানে কি? খাওয়ানোর মালিক আল্লাহ। আপনি শুধু মনে করছেন ছেলের ভবিষ্যৎ শুধু 2টা খাট, 2টা ফার্নিচার, 2টা শোকেস, 2টা আলমারি আর কিছু সামান, এটা আপনি মনে করছেন ভবিষ্যৎ। আস্তাগফিরুল্লাহ। ভবিষ্যৎ এটা না দোস্ত, ভবিষ্যৎ এটা না। ভবিষ্যৎ আখিরাত, ভবিষ্যৎ জান্নাত। ভবিষ্যৎ জান্নাতে যাওয়াটা ভবিষ্যৎ। জাহান্নাম থেকে মুক্তি লাভ করাটা ভবিষ্যৎ। আপনার সন্তানের প্রতি আপনার কোনো দায়িত্ব নেওয়া হয় নাই, কোনো দায়িত্ব আপনি পালন করেন নাই। আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনি দিয়েছেন, তার দায়িত্ব পালন করছেন। আল্লাহ নবী বলছেন 7 বছরের বাচ্চাদেরকে নামাজের জন্য আদেশ করবা। আপনি আপনার একটা বাচ্চা নিয়ে আসেন মসজিদে, আসেন মসজিদে, আসেন না, আপনি নিয়ে আসেন না, আর বাচ্চাটা আসেন। তা আপনি নিয়ে আসেন না, বুঝলেন কিভাবে? বুঝলেন আপনি কেন বুঝছেন? আমি আমার বাচ্চা নিয়ে আসি না, বুঝছি এভাবে। আমি বাচ্চা আসি মসজিদ তুলি ফেলে, বাচ্চা আপনি মসজিদ তুলবে কেন? আপনি যেখানে বাচ্চা সেখানে বসবেন, শেষ। মসজিদ ঠান্ডা। কথা বুঝতে পারছেন? সাবধান হয়ে যান। বাচ্চার ফিকির আপনার নাই, শুধু খাট ফারামের ফিকির, শুধু আলমারির ফিকির, শুধু আপনার কিভাবে দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়া আপনার বাবাও করছে, আপনার দাদাও করছে, এরাও কবরে চলে গেছে, আপনাকে কবরে যাইতে হবে। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। দোস্ত, দুনিয়া ধোঁকা, বড় মারাত্মক ধোঁকা দুনিয়া। এই দুনিয়া কেউ দেখতে পারে না। আপনি যদি একবার 15 তলা বিল্ডিং এর মালিক হন, আপনি মারা গেলে কি আপনাকে 16 তলার উপরে দাফন করা হবে? কথা বলবেন করবে না আপনাকে সাদের উপরে? না, আপনাকে ওই পুকুর পাড়ে কবরস্থান দেখা যায় এখান থেকে। এই পুকুর পাড়ে আপনার মাটি হবে এখানে লেগে রাখেন, টয়লেটের পাশ দিয়ে, পাবলিক টয়লেটের পাশ দিয়ে গেলে যে গোস্তার আছে কবরস্থান মুসলমানের ওইখানে খালাস পুকুর পাড়ে। কিছুদিন পরে 5-10 মাসে আপনাদের কাছে আপনার লাশ হাই হয়ে গেছে, শেষ। এটাই আপনার ভবিষ্যৎ। আপনি ফিকির এখানে কবরে যাওয়ার ফিকির আপনার নাই, সন্তানের নামাজের ফিকির আপনার নাই। যদি নামাজের ফিকির দেখতো, আপনার সন্তান 7 বছর আপনার মসজিদে হাত ধরে নিয়ে আসতেন। হাত ধরে নিয়ে আসছেন, বুঝবো কিভাবে? আপনার সাথে বসবে হচ্ছে, আপনি সামনে সবে, বাচ্চা পিছনে সবে। কেন? বাচ্চা আপনার সাথে বসতে অসুবিধা কি?
আপনি দায়িত্ব নিতে রাজি নাই, এমনি বাবা হইতে রাজি, দায়িত্বশীল বাবা হইতে আপনি রাজি নাই। আল্লাহ নবী এদেরকে বলছে রাজুলুর রাঈ, প্রত্যেক পুরুষ তার পরিবার পরিজনের উপরে দায়িত্বশীল। করছেন পারেন আপনি 10 বছরে নামাজের জন্য ফিটাইতে বলছে আল্লাহ নবী, বলে 7 বছর আদেশ করবা বাচ্চাটা দূর পড়ে, মারামারি দরকার নাই। 10 বছর বাচ্চাকে ফিটটা দিবা, মাইক দিবা, জবাব দিবা, নামাজ না পড়বে। দিছেন আপনার বাচ্চাকে ফিটা খবর দিছেন? নামাজের জন্য কোনো মা কোনো বাচ্চাকে মারছেন আপনি? মারবেন নাই। কোনো বাচ্চাকে আপনি নামাজের জন্য কোনো ছেলেকে 10 বছর বয়সে গায়ে হাত তুলছেন, তুলেন নাই? হ্যাঁ, তুলুন না, আপনারা তুলবেন না তো। আর এই বাচ্চা থেকে যে বাচ্চা নামাজ পড়ে না, এই বাচ্চা থেকে আপনি আশা করেন বাচ্চা আপনাকে অনেক খেদমত করবে, কিছু করবে না। যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহকে চিন্তা করে না, সে আপনাকে খেদমত করবে না। যে তার মালিক চিনে না, সে তার আপা মা চিনবে না। ছেলে আপনার মালিক চিনে নাই, সে মালিকের কদমে শ্রদ্ধা শিখে নাই, আপনি শিখেন নাই, আপনার দায়িত্ব পালন করেন না। যে ছেলে মালিক চিনে না, রব চিনে না, রবের কদম চিনে না, ওই ছেলে মসজিদ চিনে না, মসজিদের সামনে কাটার চিনে না, মসজিদে সিজদা করা শিখে নাই, ওই ছেলে আপনার খেদমত করবে না, করবে না, করবে না, করবে না। যে রবের সিজদা করে না, সে আপনার খেদমত করবে না। যে রবকে সম্মান করে না, সে আপনাকে সম্মান করবে না। লিখে রাখেন আপনার যে সন্তান রবকে সিজদা করে না, আপনাকে সে কিভাবে সম্মান করবে? তার সৃষ্টিকর্তাকে সে মানে না, আপনাকে কিভাবে মানবে? যে ছেলে নামাজ পড়ে না, এই ছেলে হতভাগা, এই ছেলে আল্লাহর দ্রোহী, রবের হুকুম সে অমান্য করে, আপনার হুকুম কিভাবে মানবে? কিভাবে পাশ করে? আল্লাহ বলছে রাজুলুর রাঈ, প্রত্যেক পুরুষ দায়িত্বশীল আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিজন। পরিবার কোন? আপনার ছেলে আপনার পরিবার। পরিবার কোন? আপনার মেয়ে আপনার পরিবার, আপনার বিবি আপনার পরিবার। আপনার যে স্ত্রী আপনার প্রমাণ করে না, ফটকা করে না, আপনার কথা মানে না, এটা স্ত্রী নয়, স্ত্রীর যোগ্যতা রাখে না। বেহায়া নাটুকি এটা, স্বামীর কথা শোনা না যায় স্ত্রী, বেহায়া নাটুকি, নাটুকি, নাটুকি এটা নির্লজ্জ। যে মহিলা টিকটক করে, এটা বেহায়া, নির্লজ্জ। এর ওরস থেকে গর্ব থেকে কখনো নামাজই বের হবে না। মহিলা টিকটক করে, নামাজই বের হবে। দোস্ত সাবধান, এই দায়িত্বের জন্য যদি আপনাকে দায়িত্বশীল হতে হয়, আপনাকে 5টা বিষয় জানতে হবে। বাবা হিসেবে যদি আপনি দায়িত্ববান হতে হয়, যুবক তোমাদেরকে বলছি, নৌজওয়ানদেরকে বলছি, বাবা হিসেবে যদি তুমি দায়িত্ববান বাবা হইতে চাও ভবিষ্যতে, তোমাকে 5টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, তোমার সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করবা। টিকটক মুক্ত একটা মা নির্বাচন করবা, ফেসবুক মুক্ত একটা মা নির্বাচন করবা, ইউটিউব মুক্ত একটা মা নির্বাচন করবা, নামাজ একটা মা নির্বাচন করবা তোমার সন্তানের জন্য। যাকে বিয়ে করবা, নর্তকী বিয়ে করিও না, নর্তকী করিও না, সুন্দরী টিকটক করে একে বিয়ে করো। বাইরে এই নর্তকী বিয়ে করছো, তোমার সন্তান ভালো মা তুমি দিতে পারো না। অযোগ্য মা অথবা নিকৃষ্ট মা তুমি ঘরে নিয়ে এসছো। তোমার আজকের বিবি, আগামীকালকের একটা মা। যে মহিলাটা আজকে তোমার বিবি, যে মেয়েটা আগামীকাল তোমার সন্তানের মা, তোমার সন্তানের মা। এটা তুমি 1 নম্বর ফেল করছো, হক আদায় করো নাই, তুমি দায়িত্ব পালন করো নাই। অসৎ মহিলাকে তুমি ঘরে বিবি নিয়ে এসছো, ওই অসৎ মহিলার ঘর থেকে সৎ নেককার সন্তান জন্ম নিবে না। কথা বলেন না, কথা বলেন, জন্ম নিবে? আপনি কথা বলেন, জন্ম নিবে? জোরে কথা বলেন, নিবে না। আপনার যদি আপনি তেঁতুল গাছ লাগাইছেন, তেঁতুল গাছ লাগানোর পর উনি তখন কাঁঠাল আশা করেন, এরকম কাঁঠালের মৌসুম এসছে, আর হাতের মধ্যে সরিষার তেল লাগায়, একটু মশলা লাগায়, যে কাঁঠাল ভালো করে খাইতে হবে। কেন? তেল লাগাইলে কাঁঠালের আটা আর মুখে লাগবে না। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আশা করতেছেন কাঁঠাল। আপনার মতো বেকুব, আপনার মতো এত এত আনাড়ি মানুষ পৃথিবীতে আর হয় না। নিয়ে আসেন ঘরে টিকটক বলি একটাকে। এখন আপনি চিন্তা করেন, আমার ভবিষ্যৎ ছেলে এগুলো একেবারে খতিব সাহেব তো শুধু করেন, আমি মতো আমার ভুল হয় কেন হয়েছে, আমি মতো সে টিকটক বলি, আমার মতো টিকটক করে হুজুর মতো কেন ছেলে হইব, ছেলে হইব লাগাতে আমরা বটি করতে হইব। টিকটক মুক্ত মা লাগবে। হ্যাঁ যুবক, তোমাদের 1 নম্বর দায়িত্ব তোমাদের সন্তানের প্রতি নেককার মা দিবে সন্তানদেরকে। নেককার মা, ওই মহিলা বর্তমান জমানে যে টিকটক করে না, নেককার মা
প্রথম তোমার ছেলে মেয়েদেরকে একজন নেককার মা দিবা, মানে তুমি বিয়ে করার সময় একটা নেককার মেয়েকে, জান্নাতি মেয়েকে ঘরে আনবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর নবী বলেন সমগ্র পৃথিবী কানা হলো ভোগ সামগ্রী। আসমান তোমাদের উপভোগের জন্য, চন্দ্র সূর্য তোমাদের আনন্দের জন্য, জমিন দিলাম তোমাদেরকে ফুর্তি করার জন্য। আল্লাহ বলে সব দিলাম বান্দা, আসমান দিলাম, জমিন দিলাম, সবগুলো তোমাদের উপভোগযোগ্য বস্তু বানাইলাম। আসমান তোমরা উপভোগ করবা বান্দা, জমিন তোমরা উপভোগ করবা, সূর্য তোমাদের কাছে আসবে বান্দা, উপভোগযোগ্য করে বানাইলাম। তোমাদের চন্দ্র উপভোগযোগ্য করে বানাইলাম, তোমাদের সূর্য চন্দ্র তারা নক্ষত্র সকল কিছু আমি তোমাদের উপভোগযোগ্য করে বানাইলাম। আসমানের চাঁদ, আসমানের তারা, আসমানের মেঘমালা সকল কিছু তোমাদের জন্য উপভোগযোগ্য করে বানাইলাম বান্দা। কিন্তু শুনো বান্দা, তামাম দুনিয়া বানাইলাম তোমাদের জন্য, ভোগ সামগ্রী তোমরা ভক্ষণ করবা, তোমরা ব্যবহার করবা, তোমরা ব্যবহার করবা, তোমরা উপভোগ করবা। কিন্তু শুনো উম্মত, শুনো, সর্বোত্তম উপভোগযোগ্য উপভোগের মাল, উপভোগের জিনিস হলো তোমার একজন নেককার বিবি। একজন নেককার বিবি হলো সর্বোত্তম উপভোগযোগ্য একটা বস্তু। পৃথিবীর সকল কিছু উপভোগের জিনিস। আসমান উপভোগের জন্য বানাইছে, জমিন উপভোগের জন্য বানাইছে, চন্দ্র নক্ষত্র গ্রহ তারা সব কিছু, গ্যালাক্সি থেকে শুরু করে স্বর্ণ রূপা, মানুষ মানব দানব সকল কিছুকে কোটি কোটি জলে এবং স্থলে যত মাখলুক বানাইলো সব তোমার উপভোগের জন্য বানাইছি বান্দা। কিন্তু তোমার বিবিটা বানাইলাম তোমার জন্য সর্বোত্তম, সর্বোত্তম উপভোগের যোগ্য। কোন বিবি? আল্লাহর নবী বলে আল মারাতুস সালিহা, নেককার বিবি, নেককার বিবি। হুজুর নেককার বিবি কোন? পর্দা করেছে নেককার বিবি, সে বাজারে যায় না, সে নেককার বিবি, সে টিকটক করে না, সে নেককার বিবি, সে ফেসবুক চালায় না, সে নেককার বিবি, সে ইউটিউব ব্যবহার করে না, সে মহিলা নেককার মহিলা। সে কথা বুঝে আসছে? এতটুকু বুঝছেন নি? এগুলো নেককার মহিলা। আপনি আপনার ছেলে মেয়েকে এক নম্বর দায়িত্ব পালন করবেন, একটা নেককার মা দিবেন। বিয়ে করার সময় নৌজওয়ানদেরকে বলতেছেন, মুরব্বীরা তো ফেলে গেছেন, বিয়ে করার সময় একটা নেককার বিবি ঘরে নিয়ে আসবেন, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব আপনার পরিবারের বাচ্চাদের উপর আপনার কি? বিয়ে করছেন, সন্তান হবে, কোনো সন্তান হবে। গাছ লাগাইলে একদিন না একদিন ফল আসবে, ঠিক না বেটি? চাষাবাদ করলে শস্য ফুটবে জমিনে, কথা বলেন ঠিক না বেটি? ঠিক বিয়ে করছেন, সন্তান হবে। এই সন্তান আসবে, এখন সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, ইসলামিক নাম। সন্তানের নাম রাখেন নাম, বল্টু, সল্টু, আসমান, জমিন, সাগর, নদী, সূর্য, চন্দ্র। আছে নাই? ওমা নাই, সাগর নদীর নাম নাই, গরু ছাগল নাম অভাব নাই, এগুলো নাম আছে। এটা কোন কিতাবে হয়েছে? কত সুন্দর না আবু বকর, কয় না এটা কয়েছে হুজুর আবু বকর নামটা সুন্দর, নবী আলাইহিস সালামের শ্বশুর এবং রাসূলের এক নম্বর সাহাবী। কিন্তু ঘটনা হয়েছে যে এই আমাদের ছেলেটার দাদার ভাইয়ের নাম ছিল, দাদার বড় ভাইয়ের নাম ছিল আবু বকর, এর জন্য আবু বকর নামটা রাখা যেত। এর যুক্তি দেখছেন নি? এটা যুক্তি হলো কয়েছে তার খাদ্য ভাই, স্বাস্থ্য ভাই। ওই আমাদের ছেলেটা, সেই ছেলেটার নাম দেখবেন আপনি আবু বকর বলতেছেন, ওই ছেলেটার খাদ্য ভাই, স্বাস্থ্য ভাই নাম হচ্ছে আবু বকর, এর জন্য তার নাম আবু বকর রাখা যেত। এটা কোনো যুক্তি হলো? কোনো যুক্তি কথা হলো যে তার খাদ্য ভাই, স্বাস্থ্য ভাই নাম আবু বকর, এই জন্য এই ছেলেটার নাম আবু বকর রাখা যাবে না? সব নাম রাখা ইসলামী। আপনি মান্দার গাছ লাগাই আপেল আশা করেন, আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপনি লিচুর আশা করেন। আমরা বোকা, আমরা বোকা, আপনার ধোকা, পুরোটা আপনি বোকা। সাবধান। দুই নম্বর দায়িত্ব আপনার ছেলে সন্তান হইলে তাকে ইসলামিক নাম রাখা। তিন নম্বর দায়িত্ব তাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা, কোরআন শিখানো। দিচ্ছেন আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কয়টা ছেলে ইঞ্জিনিয়ার হয়? সপ্তাহে হাজার লাগে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইব, ওইবার আগে ইঞ্জিনিয়ার, আগে দিন কোরআন বানাবেন, পরে ইঞ্জিনিয়ার। আগে কোরআন শিখেন, পরে ইঞ্জিনিয়ার। এখন ডিসেম্বর মাস চলে, জান আপনি কাসিমুল মাদ্রাসায় নুরানি ভর্তি করাবেন আপনার সন্তানকে, আপনার নাতিকে ভর্তি করাবেন। আপনি 3 বছর কোরআন শিখাবেন, কোরআনের অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেন, হাদিসের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। এই
অ্যান্টিবায়োটিক জীবনে আপনার এরকম হবে না। সরকার বলে আর কি মাফ আল্লাহ। এখন এই অ্যান্টিবায়োটিক আপনি প্রথমে আপনার সন্তানকে আপনি কোরআনের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, হাদিসের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, মাসআলা মাসাইলের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আপনি আপনার সন্তান জানে না নামাজের ফরজ কয়টি, আপনার সন্তান জানে না নামাজের ওয়াজিবাত কয়টি, আপনার ছেলে জানে না ওযুর ফরজ কয়টি, ওযুর সুন্নাত কয়টি, ওযুর মুস্তাহাব তরিকা কি আপনার ছেলে জানে না। আমি এখন যদি ধরি আপনার ছেলেকে, না না আপনার ছেলেকে আমার সামনে ধরি, আপনার ছেলে বলবে যে গোসল করে ফেলা যাবে, জানি না। আপনি শিখেন না কেন? আপনার না বাবা ছিল। 3 নম্বর দায়িত্ব ছিল আপনার উপরে, আপনার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা। করছেন আপনি? করেন নাই। নামাজের ফরজ জানা নাই, নামাজের ওয়াজিবাত জানা নাই, নামাজের সুন্নাত জানা নাই, নামাজ ভঙ্গের কারণগুলো জানা নাই, ওযুর ফরজ, ওযুর ওয়াজিব, ওযুর সুন্নাত, ওযু ভঙ্গের কারণ আপনার ছেলে জানা নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনি বাবা যে মারা যাবেন শেষ নামাজটা পড়ার জন্য জানাজার নামাজ পড়ার সেই তরিকা আপনার সন্তানের জানা না। আপনার অথবা আপনি ব্যর্থ বাবা, পৃথিবীর নিকৃষ্ট বাবা, যে আমার সন্তান জানাজা পড়তে জানে না। আপনি লিখে রাখেন আমার কথাটা, কে আমাদের মিলে নেবেন আল্লাহর সাথে। ফেরেশতাদেরকে বলি বলে হুজুর এটা বলেছেন, লিখে রাখেন। আপনি নিকৃষ্ট বাবা পিতা, আপনি যে পিতার সন্তান জানাজার নামাজটা পড়তে পারে না, জানাজার নামাজের দোয়া জানে না, জানাজার নামাজের নিয়ত জানে না, জানাজার নামাজে কয় তাকবীর সেটা জানে না, জানাজার নামাজের রুকু সিজদা আছে না নাই, থাকলে কেন আছে, না থাকলে কেন নাই, কোন তাকবীরের পরে কোন দোয়াটা পড়বে আপনার ছেলে জানে না। আপনার ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ। আল্লাহর নবী ওয়ার রাজুলু রাই, প্রত্যেক পুরুষ দায়িত্বশীল আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের উপর। আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করছেন, পড়াইছেন 3 বছর মাদ্রাসা করে, শিখেছেন কোরআন, শিখেছেন হাদিস, শিখেছেন নামাজ, শিখেছেন আপনার রোজা, শিক্ষা দিয়েছেন আপনার জানাজার নামাজ। আপনার জানাজায় আপনার ছেলে আল্লাহু আকবার সবাই জানাজার দোয়া পড়ে, এদের মনে চায় খাতা চায়, কত সব আছে মানুষ এটা চায়। কত ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে একটা বাইরে ছিল আমাদের একজন উপদেষ্টা, ঈদের নামাজ দাঁড়ায় উনি এরকম করতে, সবাই হাত তুলে এমনি এমনি, উনি এমনি এমনি চায় কিনে কি শুরু করলো, কিরে নামাজ কি এমনি পড়ে? উপদেষ্টার খেয়াল হয়েছে নামাজ কি এমনি পড়ে? বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর মনে ভুল হচ্ছে, উনি বলতে চেষ্টা করতেছে কিরে নামাজ এমনি পড়ে, উনি এমনি এমনি চায়। জিন্দিগিতে লোক নামাজ শিখে নেয়। এর আব্বা তো বাবা, এর পিতা ব্যর্থ পিতা, যত বড় হয়েছে হোক এই আখিরাতের লাইনে ব্যর্থ, আল্লাহর দরবারে ব্যর্থ। ঠিক না? কথা বলেন। যদি সফল হতো, সে সফল রাজনীতিবিদ ঠিক, সফল রাষ্ট্র পরিচালক ঠিক কথা, কিন্তু সফল মুসলমান হইতে পারে নাই, সফল মুমিন হইতে পারে নাই, সফল ইমানদার হইতে পারে নাই। ব্যর্থ ইমানদার, ব্যর্থ ইমানদার, ব্যর্থ মুসলিম, ব্যর্থ পিতার ব্যর্থ সন্তান, অপদার্থ পিতার অপদার্থ সন্তান। যে সন্তান ঈদের নামাজ পড়তে জানে না, যে সন্তান জানাজার নামাজ পড়তে জানে না, তার বাবার জানাজা সে পড়তে জানে না। আপনার সন্তান জানে না মাটি দিতে হলে কবরে কি করতে হয়, জানে না 3 মুষ্টি মাটি দিতে হয় কবরে, আপনার সন্তান জানে না। 3 মুষ্টি মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, আপনার সন্তান জানে না। কবরের লাশ নামাইতে একটা দোয়া পড়তে হয়, আপনার সন্তান জানে না। কবরের সামনে গেলে একটা দোয়া পড়তে হয়, আপনার সন্তান জানে না। মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয়, আপনার সন্তান জানে না। মসজিদ থেকে বের হইতে একটা দোয়া আছে, আপনার সন্তান জানে না। মসজিদে ঢুকার সময় ডান পাও দিয়ে ঢুকতে হয়, আপনার সন্তান জানে না। মসজিদ থেকে বের হইতে বাম পাও দিয়ে বের হইতে হয়, আপনার সন্তানের জানা নাই। টয়লেটে ঢুকতে বাম পাও দিয়ে ঢুকতে হয়, আপনার সন্তান জানে না। টয়লেট থেকে বের হইতে ডান পাও দিয়ে বের হইতে হয়, আপনার সন্তান জানে না। টয়লেটে ঢুকতে একটা দোয়া আছে, দোয়াটা পড়ে টয়লেটে ঢুকতে হয় জিন্নাতের খারাপ দিকে বাঁচার জন্য, আপনার সন্তান জানে না। টয়লেট থেকে বের হওয়ার পর আবার একটা দোয়া আছে, আপনার ছেলে মেয়ে জানে না। ঘরে ঢুকতে দোয়া আছে, সালাম আছে, আপনার ছেলে মেয়ে জানে না। সালামের আদব জানে না, কাকে কোথায় কিভাবে সালাম দিবে। আল্লাহু আকবার। অনেক সময় এখানে ইস্তেঞ্জা করতে বসে, এই দেখে ইস্তেঞ্জা বসা, আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়িয়ে বিষয় আছে মুরব্বী, ওনার বাবা আমাকে শিখাইতে পারে নাই যে ইস্তেঞ্জা করতে বসলে কাউকে সালাম দেওয়া যায় না, ইস্তেঞ্জা করতে বসলে কার থেকে সালাম নেওয়া যায় হারাম। ইস্তেঞ্জার সময় কথা বলা হারাম, নামাজের ভিতরে যেমন হারাম কথা বলা, ইস্তেঞ্জার সময় হারাম। মারাত্মক কোনো যদি অসুবিধা না হয়, মারাত্মক কোনো অসুবিধা না হলে
নামাজের তরিকা, গোসলের তরিকা, নামাজের তরিকা, জানাজার নামাজের তরিকা আপনি ব্যর্থ, অপদার্থ। পৃথিবীতে আপনি বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো দরকার নেই। কি কাম আপনার বেঁচে থাকে? আটা সালের দাম বাড়াবে না আপনার কাছে, আর কিচ্ছু না। তো হুজুর কি করতে হবে? এখনো সময় আছে, আমার কাছে যান, এখনো সময় আছে, পুরো দাম লিখে যান, যান আপনার সিলা লাগাই দেন। আল্লাহ দেওয়া হায়াত তো বহুত কাটাইছেন, কি করেন? নানা কথা কন না, নানা কথা কয় না, কথা কন। আল্লাহ দেওয়া হায়াত তো 70 বছর কাটাইলেন, বিয়ে বাচ্চা লইল, আর কত, আর কত, আর কত। আমরা দরিদ্র না করে যদি 3 জন লাগে, এখন বিবিধি কি করবেন? আমরা সবাই 3 জন লাগে, এখন বিবিধি কি করবেন? তবে জানান যান শিখেন, 70 বছর হয়ে গেছে। কদম সুয়ে মারকত, নজর সুয়ে দুনিয়া, कदम सुए मरकत नजर सुए दुनिया, किधर जा रहा है किधर देख रहा है। কইছে তোমার কত বড় আছে কবরের ভিতরে, ফাটা কবরের মধ্যে নজর পড়ে দুনিয়ার দিকে। এলো তো ধরে দাঁড় করাইছে, 3 জন মানুষ লাগে, এখনো না 3 দেখলে এমনি করে চায়। বুড়ার ভিতরে মশলা এখনো যায় না, এটা বেটি কথা বল। ভিতরে সদানি এখনো যায় না, এটা বেটি কথা বল। বুড়া আছে ঠিক, বৃদ্ধ আছে ঠিক, কিন্তু সব পুরুষ হইতে পারে নাই, সব মুসলমান হইতে পারে নাই, সব ইমানদার হইতে পারে নাই, ঠিক না বেটি কথা বলেন? বুড়ো হয়েছে, বুড়া ঠিক হয়েছে, দাঁড়িয়ে আছে, 70 বছর বয়স হয়েছে ঠিক, কিন্তু এই লোকটার মধ্যে 70 মিনিটের কি আসে নাই যে আমার বিবাহ উপযুক্ত স্বাস্থ্যবাহী করেন নাতিনের দিকে সাম যায় নাই। ওনার কাছে আমার নাতিনে না, এমনি করে কোসব হইয়া নাতিন কি দেয়, নিজের মেয়ের তো কোসব কোন যায় নাই, কি নাতিন কিসে কিসে আপনি কি বুঝেন? আমরা আল্লাহ আমরা বুঝছি যে আমরা বাংলাদেশে সে কিসব করছে, কোন নাতিকে কুলে নেওয়া যাবে না। মেয়েদের উপযুক্ত হলে তার সাথে সাথে এরকম গাছ সাথে কারা বসানো যাবে না, আল্লাহ নিষেধ করছে। আমরা আল্লাহর সাথে ধরবো, যান কে আমাদের বাড়িতে ধরি কবর জানান না, আল্লাহ জিজ্ঞেস করে তো আখেরাতে যেতে হবে, তা আখেরাতে জানাবে মারা যান। আপনি দুনিয়াতে বাঁচা থাকেন না, বাঁচার কোনো অধিকার আপনার না। যে প্রশ্ন করে যে আমার মেয়ে আমি পাশে বসলে কি হয়েছে, আল্লাহ নিষেধ করছে, শেষ কথা বুঝলেন না? আল্লাহ নিষেধ করছে, শেষ। সেখানে আমার রব আমাকে নিষেধ করছে। কেন শব্দ নাই, কেন শব্দ এটা আপনার চলে না। আপনি স্রষ্টা নয়, আপনি সৃষ্টি, আপনি খালেক নয়, আপনি মাখলুক, আপনি খালেক নয়। সর্বোচ্চ আপনি যা বলা আমার না সাললাম না, শুনছি ইমেল আনছি মানছি, খালাস। আপনার সন্তানকে আপনি নামাজ শিখান, হক আপনার সন্তানের হক 1 নম্বর হক, 1st হক নৌজওয়ানদেরকে বলতেছি, নাক্কার সন্তানদের মানিয়ে আসবে, মানি নাক্কার বিবি নিয়ে আসবে, ফেল করিও না। মেয়ে যেটা তোমার সাথে প্রেম করে নষ্ট, এটা নষ্ট কি? যেটা তোমার সাথে 3 বছর রিলেশন করে, এটা নষ্ট কি? এটা পতিতা, এতটুকু বললাম। এটা খারাপ, তোমার সাথে যে কথা বলে এটা নষ্ট মহিলা। তুমি ব্যক্ত হলে তুমি এরকম নষ্ট মহিলা যে তোমার 3 সেকেন্ড কথা বলছে, এটা নষ্ট মেয়ে। নষ্ট মেয়ে ছাড়া পুরুষের সাথে পুরুষের সাথে কোনো ভালো মেয়ে কথা বলতে পারে না, ঠিক না? কথা বলো, আমাদের আয়েশা কার সাথে কথা বলে নাই, হযরত ফাতিমা কার সাথে কথা বলে নাই, হযরত রুকাইয়া কার সাথে কথা বলে নাই। তোমার গার্লফ্রেন্ড যেটা হুজুর আমার সাথে, শুধু আমার সাথে, তুমি কেমনে জানো আমার সাথে? এই না, তুমি কেমনে জানো? মোবাইল কাটি দিতে খেলা শেষ। আর এক মোবাইলে 10 টা মতো ভিডিও কলে কথা বলছেন, কি দেখাইছো? কি মনে হচ্ছে? তুমি মনে করছো তুমি সালাক, তুমি সালাক, যেটা লোক কথা বেড়ে ডবল সালাক, তোমার মতো 10টা নাকে রশি লাগাই ঘুরে দিচ্ছে। সাবধান, হুজুর এত পবিত্র হুজুর, ইয়া তো নেককার হুজুর, আমরা কেন বুঝছেন? ইদিন নেককার না বদকার, আপনি বুঝলেন কেমনে? আজকে 5টা বছর খুব লয়াল, ইংলিশে কয়, তাতে ইংলিশে কয়, বদমাস তোর মতো ফোড়া মোবাইল জালেম আল্লাহ জমিনে আর নাই। জালেম এটা জালেম, যেটা কোনো অপর মেয়ের সাথে কথা বলে, অপর কোনো মেয়ের সাথে, কোন মেয়ে এই কথা বলে, নজর কথা বলে, কোন মেয়ে গাইরে মহরম নন মাহরম যে মেয়েগুলা গার্লফ্রেন্ড কর, বান্ধবী কর, জালেম কয়জুর এটা একটা লয়াল হুজুর নেককার ফর্দাসী। এ ফর্দার মুখে ফর্দা নাই, জবানে ফর্দা নাই। যে সমস্ত মেয়েরা কথা বলে সবগুলো নষ্ট। যে মেয়ে তোমার সাথে রিলেশন করে, রিলেশনশিপ আছে, সব নষ্ট মেয়ে আছে। ভালো মেয়ের রিলেশনে যায় না। ভালো মেয়ে বলবে আপনি আমার পছন্দ করছেন, ঠিক আছে, আমার বাবার খালাস, যা হবে বিয়ের পর হবে, বিয়ের আগে কথা বলি খালাস, এতটুকু বলবে। ভালো মেয়ে যদি হয়, এখনকার বর্তমান যাবো না, আর একটু আগে গেলে এতটুকু বলবে না, খালাস, কোথায় বলবে না। আমাদের এক রমণী ছিল, এক ছেলে অনেক বদমাইশ ছিল, এক ছেলে তাকে চয়েস করে ফেলছে। বাচ্চার মেয়ে ছিল, বাচ্চার মেয়ে
যাই তার পিছনে যাইতে 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 একেবারে কোথায় চলে গেছে, 5 দরবার পর্যন্ত গেছে। যাওয়ার পরে ওই খাদেমাকে বলছে, তোমার মাখদুমকে বলো, তোমার ম্যাডামকে বলো, আমি তোমার ম্যাডামকে ভালোবাসি, জীবন দিয়ে দেবো তার জন্য। তো ম্যাডাম কয়, জীবন দিয়ে দিব, দেখলো কি আমার ভালোবাসলে দেখতে হইব। তো দেখছি, যা দেখা দেখছি। কি দেখছো? কি দেখি করছো বলবে তো? প্রেমে করতে দেখা লাগে, দেখা লাগে। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক নিষেধ করছে, পুরুষ এই জালেম পুরুষ তুই চোখ নামা, আল্লাহ পাক পুরুষদের চোখ নামানোর জন্য বলছে। আর মহিলাদের তুই ঘোরা ডাক, তুই ডাক না দে, আর পুরুষ তুই নাচ দিকে চা। আমাদের ছেলেগুলা এখন আছে তার কি বলতাম, মাহাম মেয়েদের দিকে হচ্ছে বদমাশ টাকা। এদের ভাবি, এদের খালতো ভাই স্বাস্থ্য নিরাপদ নয়, এটা বুড়ি মহিলা নিরাপদ নয় এদের কাছে। চাই আল্লাহ বলছে পুরুষদেরকে, সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে পুরুষদের চক্ষু মামলা করার জন্য বলছে, নারীদেরকে ঢাকার জন্য বলছে। এমনি বলে না, ওই মহিলা বলতেছে, বাচ্চার মেয়ে বলতেছে আমরা কি দেখছে, সে আমাদের পর্দা করি, বলছে আমরা চোখ দেখছে। বা ওই ছেলে কয় যে আমি শুধু তার চোখ দেখি পাগল হয়ে গেছি, তার হরিণের চোখ টানা দুটো চোখ দেখি পাগল হয়ে গেছি আমি। ওই বাচ্চার মেয়ে চোখ দেখি পাগল হয়েছে, সে তো চোখের পাগল। এমনি খুলি চোখগুলো দিয়ে দিছে, যাও তারা হাতিয়ে দিয়ে দিলাম, জালামকে দিয়ে দিলাম। এই যে চোখ জালাম দেখছে, ওই চোখ আমি রাখবো না। যে চোখের পাগল হয়েছে তারা চোখটা দিয়ে দিলাম, সে তো আমার পাগল না, সে তো চোখের পাগল। খালাস। এরকম মেয়ে আছে এখন? এর কথা বলেন, এরকম মেয়ে আছে? একটু যদি বলেন কান্দ হয়েছে, যদি বলেন যে আমি তোমার সেই, সে তো কি খুশি, কি লাফাই লাফান 10টা লয় কথা গার আমি ফরমানি লয়াল বদমাশ কোথাকার। যে মেয়ে আপনার সাথে বিবাহের আগে কথা বলে, এটা নষ্ট মেয়ে, ভালো নয়। এটা বিয়ে করলে বুঝবেন, বহুত প্রেম করে বিয়ের পরে হুজুর গো, হুজুর মরে গেছে, কিসে হুজুর এটি কথা শুনে না, কি 5 বছর প্রেম করছে, এটি আরো সন্দেহ করে তো করতো না। আমি যে রাত্রে 12টা পর্যন্ত কথা বললাম, 2টা পর্যন্ত, এখন আমরা 2টার জন্য বাদ দিন না, তো সেটা আমরা 2টি কালো কথা বলছেন, কারণ বিয়ের আগে না আল্লাহ কথা বলছেন, এখন 2টার জন্য কালো কথা বল। ফসল ঠিক আছে না? কথা বলে না, ঠিক আছে না? এই মেয়ে কয় যে আপনি 2টা পর্যন্ত আমার সাথে কথা বলতেন বিয়ের আগে, এখন বিয়ের পর আপনি 2টার জন্য কালো কথা কন। সে তো প্রশ্ন করবে, আপনি এখনো নষ্ট বন্ধুগুলা যুবকদেরকে বলবো, দোস্ত তোমার সমবয়স তোমার কখনো জান্নাতে নিবে না, এই সমবয়স তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার বন্ধু তোমাকে জাহান্নামে নিবে। এরা আবু তালেব জাহান্নামে যাইতো না যদি বন্ধু না থাকে, আবু তালেব জাহান্নামে প্রশ্নই আসে না যাওয়ার যদি আবু জাহেলের মতো দোস্ত তার না থাকে। এই আবু জাহেলের প্রশ্নের কারণে আবু তালেব ঈমান আনার পরেও আবার কুফর হয়ে গেছে, কাইনা পড়ছিল একবার, পরে কয় না না মোহাম্মদ আমি আবার আমার আগের ধর্মে ফিরে গেছি, খাস সাথে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ নবীকে সাসা বাঁচাতে পারলাম না। আমরা একটা কথা বলছেন, শুধু চুপ দেখতেন, বাকিটা আমি দেখে লইতাম, শুধু চুপ দেখতেন, কালিমা পড়ছেন, শুধু চুপ। আমি আল্লাহ বলতাম, আল্লাহ আমি দুনিয়াতে বলছিলাম যে যে ব্যক্তি কালিমা পড়বে একবার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথা বলি, আমি তো বলছি আমার ওয়াদাটা রক্ষা করেন, বন্ধুর ওয়াদা রক্ষা করেন আল্লাহ, এই কথাটা রক্ষা করেন, এটা বলি আমি তাকে জান্নাত দিতাম। কিন্তু আমার সাথে সাথে কয় মুহাম্মদ যা বলছি আমি তোমার দল থেকে বাড়ি গেলাম, সাথে সাথে মৃত্যু। বন্ধুর কারণে বাঁচাতে পারলো না, কার কারণে? কথা না, শুধু কি বন্ধু জোয়ানদের আছে, বুড়াদের নাই? বুড়া বন্ধু কত খাটাস, বুড়া নষ্ট, নিজেও নষ্ট, নিজেও ভ্রষ্ট, এর চাকরা নিজেও বসে, আর কতগুলো বইয়ে আছে না নাই? বইও না, জবরিয়ার বাপ বইও না, কোনে যাবো গীতা আমার মতন বেনাও চিনল কথা কও, ঠিক না বেটি কথা কও, আমার মতন গেলে বেনাও চিনি কি জবরিয়ার বাপ খন্ডে যাবো গীতা। এই দেখো দাঁড়ি ফাঁকি গেছে, বুড়ো হয়ে গেছে, এখন নামাজের চিন্তা নাই, খালি চা দোকান হয়তো নামাজ পড়তে পারে না, 6টা বাজে চা খেতে পারে, চা দোকানে কথা না হলে দেখ ভজন নামাজ সবাই আইলেন না। হ্যাঁ তোর দাদারা বিয়ে করেছি আমি তো কিসে, আপনাকে হজ করিয়ে গেছেন নাকি? দেখো তোর 10 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে ফজরের নামাজ, এটা স্বপ্ন বানাইছেন তো দাদারা বিয়ে করে, হয়তো দাদা কথাটা ইয়েন না। আমি তো ফজরের সময় মসজিদে খুব ঠান্ডা, কথাটা আমি বাইতুন 1 কিলোমিটার দূরে, বাইতুন মসজিদ মাত্র 10 কাইক দূরে, আমি 10 কাইকে আনতে পারলেন না, 1 কিলোমিটার ছাড়লে সাহাবুদ্দিন না খাইলে কি সকাল সকাল গা গরম হয়নি? এই জালেমের চা খাইলে গা গরম হয়, নামাজ পড়লে তার গা গরম হয় না, এটা মুসলমানরা জালেম কথা কয় না? মুসলমানের মনে হয় এটা দাঁড়িয়ে ঠিক টুপিও ঠিক লেবাস হবে মুসলমান, কাজে কাজ করে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য বলে না, সুদ খায়, ঘুষ খায়, এটা মুনাফিক। আল্লাহর নবীকে মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে তলদেশে, ঠিক